से अधिक आयु वाले लोगों के टीकाकरण में त्रिपुरा देश में अव्वल। ये सफलता लोगों की जागरूकता के कारण ही संभव हो पाई है। अब हमारा लक्ष्य लोगों को 100% टीकाकरण का पूरा करने वाला देश का पहला राज्य बनना है। इस लक्ष्य को लेकर राज्य सरकार काम कर रही है। अगरतला त्रिपुरा मेडिकल कॉलेज में शुक्रवार पीएम केयर्स की मदद से 600 LPM ऑक्सीजन प्लांट का निर्माण किया गया। इस अवसर पर राज्य के मुख्यमंत्री बिप्लब कुमार देव, त्रिपुरा मेडिकल कॉलेज के अधीक्षक और भाजपा के प्रदेश अध्यक्ष डॉक्टर मानिक साहा और पूरे निगम के अन्य आयुक्त भी उपस्थित थे। मुख्यमंत्री बिप्लब कुमार देव ने उसी दिन पीएम क्वास का उद्घाटन किया। वर्तमान स्थिति में जब भी राज्य का प्रस्ताव जाता है तो योजनाओं को तत्काल स्वीकृत किया जाता है। इससे पता चलता है कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी कोविड से निपटने में कितने सक्रिय है। मैं पूरे देश के प्रबंधन के लिए प्रधानमंत्री को धन्यवाद देता हूँ। प्रधानमंत्री ऐसे समय में अर्थव्यवस्था को एक स्थान पर रखने में सफल रहे हैं, जब दुनिया के कई विकसित देश कोविड से निपटने के लिए संघर्ष कर रहे हैं। आलोचकों ने कहा कि अर्थव्यवस्था में 32% की गिरावट आएगी, लेकिन आज वास्तव में ऐसा नहीं हो रहा है। राज्य के मुख्यमंत्री बिप्लब कुमार देव ने कहा, पूरी दुनिया में बीमारी का नाम कोविड-19 2019 থেকে তার শুরুয়াত হয়েছে। পরবর্তী সময় পুরো বিশ্ব জুড়ে আমরা তার সঙ্গে মোকাবিলা করছি। আমি প্রথমে ধন্যবাদ দেব আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী। লিডারশিপ হ্যাঁ তো মোদী जी एक साधारण घर থেকে উঠে আসা ব্যক্তি সে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে সংঘর্ষের পরিণাম হোক, সার্জিক্যাল স্ট্রাইক হোক, দেশের এই অতিমারি যেটা অনেক বড় বড় দেশ যারা প্রথম সারিতে রয়েছে ইউরোপিয়ান কান্ট্রি, যখন তারা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছিল তখন নরেন্দ্র ভাই মোদী 130 কোটি পপুলেশন, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট পপুলেশন যে দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ একটা, সেই দেশকে সামলে রেখে ফাইন্যান্সিয়ালি তার স্থিরতা রাখা, সেটা অনেকের চিন্তার লাগে। প্রথম যে কোভিড মোকাবেলা 2019 অনেক চিন্তাবিদ, অনেক পলিটিশিয়ান, অনেক প্রথাগত ইকোনমিস্ট বিভিন্ন ভবিষ্যৎবাণী করে দিয়েছিল ভারতবর্ষের ইকোনমি 32% ম্যানেজ করবে। এমনটা তো হয়নি, এমনটা তো ভারত হয়নি। আজকে এখানে যারা আমার সামনে বসে আছে তারা এই সমাজকে প্রভাবিত করার মতো ব্যক্তিত্ব, আপনাদের কাছে আপিল করব, সমাজের সামনে তুলে ধরা সেটি যে কোথায় যারা 32% মাইনাসের ইকোনমি যাবে বলেছিল তারাই কারা ভারতবর্ষ দুর্বল করতে যায়, কাদের এই কুচক্রি মানসিকতা। কোভিডের সময় যখন মোকাবেলা করছিল তখনও বলছে ভ্যাকসিন নেবো না, এটা মোদি ভ্যাকসিন না, কিন্তু সবার আগে দৌড়ে এটাই চলে ভ্যাকসিন দেন, ইঞ্জেকশন দিতে হবে, ডোজ দিতে হবে, তা বিরোধ করেছিল তার অবস্থায়। আজকে আমি গর্ব করি আমার রাজ্যের মধ্যে আপনাদের কারণে
হেলথ কর্মীরা যারা রয়েছে, ডাক্তার, নার্সেস, যারা প্রথম সারির যোদ্ধা এবং তার সঙ্গে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন এবং জাগরুক জনতা, আমার সংবাদ মাধ্যমের ভাই বোনেরা, আজকে ত্রিপুরা 45+ যেটা এইজ রয়েছে তার মধ্যে ভ্যাকসিনেটেড হয়েছে 92% উপরে সারা ভারতবর্ষের নাম্বার 1-এ আছে। আমার রাজ্য ছোট হতে পারে, কিন্তু আমাদের মানসিকতা ছোট নয়। বন্ধুরা, সমালোচনা করে না, আলোচনা করে না, সমাধান করে না, সমাধান করা, সেটা হচ্ছে লিডারশিপের মূল ব্যক্তি। কেউ বলেন মোদীকে যে কোভিডের টিকাকরণ নয়, ভারতবর্ষেই করতে হবে, কেউ আন্দোলন করে দেখিনি আমি, হয়তো বসেছিল চীন থেকে কিনে আনবে, বাইরের কোনো দেশ থেকে কিনে আনবে, ভারত কি করতে পারে? মানসিকতায় বিকাও মানসিকতা, ঠিক নম্বর মানসিকতা। কিন্তু মোদী দেশীয় 2 কোম্পানি দিয়ে সেটা তৈরি করতে সক্ষম হল, তখন এটাকে কি করবে? রাশিয়ান যোদ্ধা কি করবে? চাইনিজ যোদ্ধা কি করবে? আলোচনা, বিরোধিতা আমাদেরকে বললে হবে না, সেগুলো ডাইরেক্টলি লেখা রাখা উচিত। যখনই ভারতবর্ষের কোন প্রাকৃতিক দুর্যোগ হোক আর কোন বহির্দেশের আক্রমণ হোক, এই জাতীয় তথাকথিত বুদ্ধিজীবী তাদের আসলি চেহারা বারবার ভারতবর্ষের মানুষের সামনে। মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছে ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম বুদ্ধিজীবী দেখলাম অ্যাওয়ার্ড পাচ্ছে, তাই কোথায় এরা? কিন্তু যখন বলেছে অ্যাওয়ার্ডের সময় টাকা পাচ্ছি তো তাদের বুদ্ধিজীবী কোন হয়ে আছে। আজকে মানুষ তাদেরকে চিনে নিয়ে, আমি আবারও বলি, মোদীর মতো প্রধানমন্ত্রী আছে বলে ভারতবর্ষের মধ্যে আমরা কোভিড মোকাবেলা করতে পারছি। আজকে আমার যে কাজ করার শক্তি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, ওনার উৎসাহ, ওনার প্রেরণা, ওনার কমিটমেন্ট আর ওনার ইমপ্লিমেন্টেশন। सिद्धार्थ चोपड़ा बोलছিল, जैसे हमने भेजा तो तुरंत पीएम केयर फंड से उसी दिन उसका सैंक्शन हो गया। और दूसरी जो पता दिल्ली থেকে একটা মেইল করবে আর সেম ডেতে তার স্যাংশন হয়ে যাবে। তাও কল্পনা ছিল না। কিসের জন্য হয়েছে? মোদির জন্য হয়েছে, ডিজিটাইজেশনের জন্য হয়েছে, অনলাইনের জন্য হয়েছে। তারও বিরোধ করেছিল, এটা অনলাইন সম্পত্তি করে দিচ্ছে, কম্পিউটারাইজেশন করে দিচ্ছে, সমস্ত শ্রমিক যার চাকরি বাকরি হারিয়ে রাস্তা বেঁধে হারিয়ে শ্রমিকরা বলবে না, যারা তথাকথিত বুদ্ধিজীবী বিদেশি মানসিকতায় থাকে তারা রাস্তা বেঁধে गरीब को नहीं मारो। टीएमसी हॉस्पिटल टीम ऑक्सीजन प्लांट का प्रमाण आज के जो डिजिटलाइजेशन ना हो तो ऑनलाइन व्यवस्था ना हो तो कुलदिनी सिद्धार्थ चोपड़ा प्रथम कोविड मोकाबला কি ছিল আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য তো হেল্প ছিল না। মাস্কের জন্য মাস্ক কিভাবে হবে সেটা কি হাই করছিল, স্যানিটাইজারের জন্য আন্দোলন।
ত্রিপুরা মানুষ অক্সিজেন কনসেপ্ট জানে, অক্সিমিটারকে চেনে, গ্রামে পর্যন্ত কেউ অক্সিমিটার হয় না, দুর্নীতি ভারতে ডুবে যাচ্ছে, অক্সিজেন হয়ে যাবে। এটাকে পরিবর্তন নয়, কার জন্য হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য। আজকে ত্রিপুরাতে অক্সিজেন প্লান্ট 8টি ডিস্ট্রিক্টে 8টি স্যাংশন হয়েছে। টিএমসি হসপিটাল আজকে 600 যে এলএমপি শুরুआत হয়ে যায় 20 বেড থেকে করা হবে। জিবি হসপিটালে 900 এলএমপি কিছুদিন মধ্যে তৈরি হয়ে যাবে। যে আমাদের অটোমেটিক ক্যান্সার ইনস্টিটিউশন আছে সেখানেও প্ল্যান তৈরি। কিছু সময় মধ্যে যে আইজিএম হসপিটালে 1020 এলএমপি প্ল্যান্ট, সবচেয়ে নর্থ ইস্টের বড় প্ল্যান্ট। ঘুমরুঙ্গে ত্রিপুরা সরকারের খরচাতে অক্সিজেন প্ল্যান্ট, এনএচএম-এর মাধ্যমে আরো 18টি অক্সিজেন প্ল্যান্ট পাইপলাইনে আছে ভারত সরকারের। কোনদিন কল্পনা করেনি ত্রিপুরা